ওই আগুন কলবের মধ্যে আগুন লাগবে রে। আল্লাহু আকবার। ওই আগুন আটলান্টিক মহাসাগরের মধ্যে ডুব দিবেন, আগুন নিভবে না। ভারত মহাসাগরের মধ্যে ডুব দিবেন, আপনার কলবের আগুন নিভবে না। ওই আগুন এ দুনিয়ার কোনো পানি দিলে আগুন নিভবে না গো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিদার আপনি না পেয়েছেন ততক্ষণ পর্যন্ত আপনার কলবের আগুন নিভবে না। ও বাবারা, এমন আগুন আমরা কলবের মধ্যে লাগাইতে চাই কি চাই না? চাই না। তাহলে আমি আবার তেলাওয়াত করব। আকাশ পাতাল মুকুলিত কণ্ঠে জবান খুলে একটা ডাক দিবেন, আল্লাহু আকবার। রাজি আছেন নি? রাজি আছেন তো? আল্লাহু আকবার মানে আল্লাহ কি সব চাইতে বড়, এটা কি বিশ্বাস করেননি? যারা যারা বিশ্বাস করেন আল্লাহ সব চাইতে বড়, তারা সবাই আওয়াজ করে আল্লাহু আকবার কণ্ঠে মুখরিত করবেন। আমি তেলাওয়াত করব যে এমন একটা ডাক দিবেন আল্লাহু আকবার, যেমন এই ডাকটা জীবনও আল্লাহরে ডাক দেন নাই, এত জোরে জীবনও বলেন নাই, আজকে এমন জোরে একটা ডাক দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ হলো সব চাইতে বড়। ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে যা কিছু দেখি আপনারা আওয়াজ করে বলেন সব কিছুর মালিক কে? আমার আল্লাহ হলো সব কিছুর মালিক। আমার আল্লাহ সব কিছু বানায়া একজন রে দিয়া দিছে, তার নাম কি? এই যে কয়েকজনে বইলা লাইছে, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ সব বানায়া, আমার আল্লাহ সব কিছু বানায়া আমার নবীরে দিয়া দিল। কেমনে? আমার আল্লাহ সব কিছুর স্রষ্টা হলো আমার আল্লাহ, আর আমার আল্লাহ আমার নবীরে রহমত হিসেবে পাঠাইছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ যত জাগার আল্লাহ, আমার রব্বুল আলামিন যত জাগার রব, তত জাগার রহমত হলো আমার নূরের নবী। কথা সত্য না মিথ্যা? আমরা বিশ্বাস করি কি করি না? বলবেন হুজুর আমরা দেখি না এই জন্য বিশ্বাস করব না। না না না, দেখার নাম হইল প্রমাণ, আর না দেখা যেটা বিশ্বাস করবেন এটার নাম আমার নবীর নাম মুবারক নিয়া অনেক নবীর উম্মতরা নাজাত পেয়ে যাবেন। ওই নবীর উম্মত আমরা, আপনারা বলেন কাল কিয়ামতের ময়দানে আমার নবীর উসিলায় আমরা নাজাত পাইতে পারি কি পারি না? তাহলে আমরা দেখলাম অনেকেই, আমি নবীর নাম নিয়ে চুমু খাইলাম, আপনারা অনেকেই খাইলেন না। খুররাতুল আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর নাম মুবারক কত বড় নিয়ামত। মূসা নবীর উম্মত 200 বছর পর্যন্ত নাফরমানি করলো। কয়শো বছর পর্যন্ত? কথা কয় না কেন? 200 বছর পর্যন্ত নাফরমানি করলো। বলবেন হুজুর আমরা তো 60 বছর বাঁচি। হ্যাঁ, আমরা 60 বছর 70 বছর, হাইস্ট গেলে 100 বছরের উপরে, কিন্তু আগের মানুষ অনেক বেশি বাঁচতেন। মূসা নবীর উম্মত 200 বছর পর্যন্ত নাফরমানি করছে, জিনা করছেন, অন্যায় করলো। ওই লোকটা 200 বছর পরে মারা গেল। গ্রামের সবাই বলতেছে সে 200 বছর পর্যন্ত গুনাহ করেছে, অন্যায় করছে, অত্যাচার করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে। তাকে আমরা
যেমন ভাবে মুসলমানদেরকে কাফন দাফন করানো হয় তাকে আমরা তেমন ভাবে করব না কেন? তার জীবনের মধ্যে বলতে কোনো নেক আমল নেই, সে গুনাহ করেছে। তাকে গলার মধ্যে রশি লাগায়া আমাদের শহরের ময়লা যেই জায়গায় ফেলে দেওয়া হয় ওই জায়গার মধ্যে তারে রশি লাগায়া ফেলে দাও। নাউজুবিল্লাহ কোন। গ্রামের সবাই গলার মধ্যে রশি লাগাইলো, গলার মধ্যে রশি লাগায়া ঠাইনা ময়লার মধ্যে ফেলে দিল। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, আমার আল্লাহ ডাক দেয়া কয় মুসা, ও মুসা, আমার এক বন্ধু, সুবহানাল্লাহ কইতেন না, আমার এক বন্ধু ময়লার মধ্যে পড়ে আছে রে, তারা ময়লা থেকে উঠায়া গোসল করায়া সুন্দর কইরা মুসলমানদেরকে যেমন ভাবে কাফন দাফন করাও তারেও মহিলা থেকে উঠায়া সুন্দর কইরা কাফন দাফন ছড়ায়া তারে তুমি মাটি দাও, জানাজার নামাজ পড়ায়া। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ গো, ও প্রাণের আল্লাহ, সে তো 200 বছর পর্যন্ত নাফরমানি করেছে, তাকে আপনি বন্ধু কেন বললেন? আমার আল্লাহ ডাক দেয়া কয় মুসা রে, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না, তোমাকে আমি এটা পরে বলবো, আগে আমি আল্লাহ যেটা হুকুম করেছি তুমি সেটা বলো। মুসা নবী যায় সকলকে নিয়া তারে ময়লা থেকে তুলিয়া সুন্দর কইরা কাফন ছড়াইয়া দিলেন, তারে জানাজার নামাজ পড়ায়া দাফন কইরা আল্লাহর ডাকছে ডাক দেয়া কয় আল্লাহ, ও প্রাণের আল্লাহ, আপনি তারে বন্ধু কেন বললেন? এটার রহস্য কি? এটার হাকিকত কি? আমি একটা কথা বলি, আপনারা মানবেন? আজকে সুবহানাল্লাহ কইবেন না, কালকে কইন যে। আজকে কইবেন না, কালকে কইবেন। তে জবান করলে কোন না সুবহানাল্লাহ। এই আওয়াজ কই রাখেন আপনারা? একবার সুবহানাল্লাহ বললে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁক জায়গাটা আল্লাহ সব দিয়া বরাট করে দেয়। কয়বার বললে? একবার বললে যদি সব দিয়া বরাট করে দেয়, তে দ্বিতীয়বারে সব কই রাখবো, এমন একটা কথা আছে না বাজান? আমার আল্লাহ ৪র্থ আসমান থেকে ৫ম আসমানে, আমার নবী যখন সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে যায়, এক আসমান থেকে আরেক আসমানে যাইতে ৭০,০০০ বছরের রাস্তা। সুবহানাল্লাহ। একটা আসমান থেকে আরেক আসমানে যাইতে এত বছর, ওইখানে ৭০,০০০ পর্দা আছে। কয় হাজার? ৭০,০০০ পর্দা আছে। একটা পর্দা থেকে আরেকটা পর্দায় যাইতে ৫০০ বছরের রাস্তা। কথা হয় না? এমন ভাবে ৭০,০০০ পর্দা আছে, ৭০,০০০ পর্দা, একটা পর্দা থেকে আরেকটাই পর্দায় যাইতে ৫০০ বছরের রাস্তা। এমন ভাবে ৭০,০০০ পর্দা আছে। তাহলে এমন ভাবে একটা পর্দার আরেকটা পর্দায় যাইতে যদি ৫০০ বছরের রাস্তা হয়, তাহলে ৭০,০০০ পর্দা পাড়ি দিতে কতদিন লাগবে? সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আমার আল্লাহর জায়গার অভাব আসেনি? কথা কয় না কেন? আসেনি? আমার আল্লাহর জায়গার অভাব নাই। তাহলে দ্বিতীয়বার সুবহানাল্লাহ বললেন, আপনারা বলেন দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলার জায়গা আল্লাহর কাছে আছে না নাই? হায় হায়, আমার আল্লাহ বলে বান্দারা আমি আল্লাহর যদি না মানো আমার সীমানা চাইরা চলে যাও। এখন আপনারা বলেন আল্লাহর সীমানা চাইরা কোথায় যাইবেন? বিজ্ঞানীরা আজ পর্যন্ত কত খুঁজাখুঁজি করলো, কত জায়গায় গেল, এরপরে লাস্ট শেষ সীমানা খুঁজা পায় না। যদি পৃথিবী এত বড় হয়, আমার আল্লাহ কত বড়। একবার জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার নিকলে মুরব্বীর বাবাজিরা গো, গভীর মনোযোগ নিয়ে বসে
বসে যান। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা, আল্লাহু আকবার বলেন, ও মুসা তুমি যে তারে নাফরমান বললা, 200 বছর পর্যন্ত নাফরমানি করছে গো, সে গোপনে একটা কাজ করেছে, গোপনে একটা কাজ করেছে রে মুসা। কয় কি কাজ আল্লাহ করেছে? কয় সেই লোকটা সারাদিন নাফরমানি কইরা তোমার তাওরাত কিতাবের মধ্যে আমার বন্ধু নবীর নাম মোবারক, তোমার আমার বন্ধু নবীর নাম মোবারক, সেই লোকটা তাওরাত কিতাব কইলা যখন দেখে বন্ধু নবীর নাম মোবারক, প্রতিদিন নাফরমানি কইরা যখন আমার বন্ধু নবীর নামের মধ্যে চুমা খাইলো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনের নাফরমানি বুইলা যায়। এমন ভাবে 200 বছর পর্যন্ত নাফরমানি করলো, যখন আয়া আমার বন্ধু নবীর নামের মধ্যে চুমু খাইল রে, আমি রব্বুল আলামিন আমার বন্ধুর নাম মুবারকের মধ্যে চুমু খাওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তারে বন্ধু বানায়া নিলাম। আমার নবীর নাম মুবারকের মধ্যে মুসা নবীর উম্মত যদি চুমু খায়া যদি আমার আল্লাহর বন্ধু হইতে পারে, তাহলে আমরা ওই নবীর উম্মত হইয়া আমরার নবীর নামে চুমু খায়া নাজাত পাইতে পারি কি পারি না? এই মুসলমান হাত তুলে বলেন, পারি কি পারি না? ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ও বাবা, ওই তাওরাত কিতাবের মধ্যে কিছুদিন পরে মুসা নবীর আরেক উম্মত হারেস কিতাব খুললো, কিতাব খুলিয়া মুসা নবীর তাওরাত কিতাব যখন খুললো, তাওরাত কিতাব খুললা দেখে ওই আবুল হারেস বলতেছে, কয় এই কিতাব হইল আমার মুসা নবীর, তাহলে এই কিতাবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবী কোন নবী? এই নবীর নাম কেন আমার নবীর কিতাবের মধ্যে বেশি? সুবহানাল্লাহ। তাওরাত কিতাব হলো মুসা নবীর, আর মুসা নবীর উম্মতে বলতেছে ওই কিতাব হলো আমার নবীর কিতাব, তো আমার নবীর কিতাবের মধ্যে অন্য নবীর নাম এত বেশি কেন? একটা কলম লইছে, কলম নিয়া আমার নবীর নামের মধ্যে একটা খারান মারছে। আমার নবীর নাম যেই জায়গার মধ্যে আমার নবীর নাম, ওই জায়গার মধ্যে লাল খালি দিয়া এমন ভাবে খাইটটা লাইছে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কয়, আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম যাউকা ফাস্তাগফারা লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, গুনাহ করছো, নফসের উপর জুলুম করছো, আমি আল্লাহর দরবারে আর ক্ষমা যদি পাইতে হয় আমার নবীর দরবারে যাওয়া লাগবে। আমার আল্লাহ কয় আমার সাথে তুমি বেয়াদবি করো না, আমার নবীর নামের সাথে তুমি বেয়াদবি করেছ, আমার বন্ধু নবীর নামটারে তুমি কাটলা, ডিলিট করলা। আমার আল্লাহ তাআলা ওই আবুল হারেসের সঙ্গে সঙ্গে গুইসাপ বানায়া দিছে। হ্যাঁ, নবীর নামের মধ্যে কলম ধরা কতটুকু বেয়াদবি এটা কে বলতে পারে? আমার আল্লাহ বলে, আবুল হারেস, আমার নবীর নামের মধ্যে যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ আরশ বানাইতাম না। লৌহ কলম ডাইনে বামে সামনে পিছনে যেটা দেখা যায় যেটা দেখা যায় না সব কিছু আমার নবীর কারণে বানাইলাম। ওই নবীর নামের মধ্যে কলম ধরছো, তোমার সঙ্গে সঙ্গে গুই সাপ বানাইয়া দিলাম। ওই নবীর সাথে যারা বেয়াদবি করে, ওই নবীর সাথে যারা বেয়াদবি করবে, বুঝে নিবেন তারা ওই আবুল হারেসের মতোই বেয়াদব। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? দয়াল নবী মায়ার নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। ঠিক কিনা? ও আবুল হারেস যখন গুই সাপ বানায়া দিল,
এখন দেখেন মূসা নবী আল্লাহ রাখে আল্লাহ, সে বুঝতে পারে না, সে বুঝতে পারে নাই। আল্লাহ তুমি তারে মাফ কইরা দাও। আমার আল্লাহ কই, এ মূসা, আমার নবীর সাথে বিয়াদবি করেছে, আর যতক্ষণ পর্যন্ত আমার নবী তারে মাফ না করব, আমি আল্লাহ তারে মাফ করতে পারবো না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কোরআনের 5 পারার মধ্যে বলেন, মাইয়ুতি ইল্লাহা ওয়া রাসূলু ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন আমার নবীরে মানলে আমি আল্লাহরে মানা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে আমার রাসূলকে যে মানবে সেজন্য আমি আল্লাহরই মানা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ওই মূসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, তুমি আমার উম্মত আবুল হারাসকে মাফ করে দাও। আল্লাহ কয়, হে মূসা, তোমার ওই উম্মতে যার সাথে বিয়াদবি করলো, আমার বন্ধু নবীর সাথে বিয়াদবি করেছে, ওই নবী যদি আমি তারে মাফ না করে, আমি আল্লাহ তারে মাফ করতে পারবো না। মূসা নবী ডাক দেয়া কয়, আল্লাহ, ও আল্লাহ গো, সেই নবী তো আসবে আরো 500 বছর পরে। আল্লাহ গো, সে তো এত বছর বাঁচতে পারবে না। আল্লাহ কয়, না, কিছু করার নাই। মূসা নবী ডাক দেয়া কয়, আল্লাহ, তাহলে তারে কি আপনি মাফ করবেন না? আল্লাহ কয়, না, তারে আমার মাফ করতে পারবো না। আমার নবী যদি মাফ না করে, আমি আল্লাহ তারে মাফ করব না। মূসা নবী ডাক দেয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, তাহলে একটা কাজ করার, আপনি যেহেতু তারে মাফ করতে পারবেন না, আমি মূসা, আমি নবী হয়ে আপনার কাছে একটা আবদার করি। আল্লাহ কয়, কি আবদার করবে রে মূসা? মূসা নবী ডাক দেয়া কয়, আল্লাহ, আমি আপনার কাছে একটা অনুরোধ রাখি, একটা অনুরোধ করি। আল্লাহ গো, আমার ওই আবুল হারেস, আমার ওই উম্মত রে, তুমি তোমার নবী 500 বছর পরে আসবে, আল্লাহ ওই বছর ওই দিন পর্যন্ত আমার ওই উম্মত রে তুমি হায়াত বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। আওয়াজ আবার কমে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ ডাক দিয়া কই, মূসা রে, যা দিয়া দিলাম, আমার নবী আসার আগ পর্যন্ত আমি তোমার ওই উম্মতে 12 বছর বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ কয় না? তো জিকির করেন, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই মূসা নবীর উম্মত এত বছর পরে আপনারা কি উঠে যাবেন গা? যাবেন গা? কেমনে মাপ পাইলো এটা শুনবেন না? একটা হেরা গুহার মধ্যে আমার নবী যখন ওইখানে তাশরিফ আনবে, ওই দিন আমার আল্লাহ বলছে, তুমি যদি সুযোগ পাও তাহলে ওই দিন তুমি আমার নবীর কাছে মাপ চাইও। সুবহানাল্লাহ করেন। একটাই সুযোগ পাইবা, আর পাইতা না। একটাই সুযোগ পাইবা, আর সুযোগ পাইবা না। আমার আখিরি নবীকে একবারেই পাইবা, আর পাইবা না। সময় সামনে যাইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে দুনিয়ায় প্রেরণ করলেন। অনেক লম্বা ঘটনা। ওই আবুল হারাস কেমনে মাপ পাইল? এত বছর পরে আস্তে আস্তে যখন সময় গেল, আমার নবী হিজরতে যাবেন, কাফেররা আমার নবীকে খুঁজতেছে, পাইলেই মারবে, মেরে ফেলবে। আমার নবী ডাক দেয়া কয়, আলী, তুমি আমার বিছানার মধ্যে থাকো, আমি তোমার সাথে দেখা হবে সোনার মদিনা। সুবহানাল্লাহ। ওই গুই সাপ, আল্লাহ গুই সাপ বানাইছিল, সে ওই পাহাড়ের মধ্যে আছে। এই দিক দিয়ে আমার নবী হিজরতে আবু বকরকে নিয়ে যাবে, ওই দিক দিয়া আমার নবী বলতেছে, কয়, আলী, কাফেররা আসতেছে আমাকে মারার জন্য, আচ্ছা তুমি থাকো, আমি যাই। আমার নবীজি পিছনের দরজা দিয়ে গেলেন আবু বকরকে নিয়ে। ওই দিক দিয়া কাফের আসলো, আয়সা কয়, ঘরে কে আছে? ভিতরের জায়গা দেখতেছে আমার নবীকে পায় না। নবী যে জায়গায় শুইতেন ওই জায়গায় কে জানি মুখটা ঢাইকা ঘুমিয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কাফেররা ডাক দিয়া কয়, এখানে হয়তো নবী আছে, তারে মারো, হত্যা করো। কই, দাঁড়াও, আগে দেখি এখানে কে আছে।
এমন ভাবে ঘুমটা উঠায়া দেখে এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। সুবহানাল্লাহ। কাফেররা ডাক দিয়া কয়, ও নবীর সাহাবা, তোমার কি মরণের ভয় নাই? এখন যদি নবী মনে কইরা তোমার মাইরা লাইতাম, তাহলে তুমি তো এমনে আন্তাজি মইরা যাইতা। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কই, কাফেররা, আমার নবী বলেছেন হে আলী, তুমি এখানে থাকো, তোমার সাথে দেখা হবে সোনার মদিনায়। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কই, কাফেররা রে, আমার নবী বলছে দেখা হবে সোনার মদিনায়, এর আগে আমি আলী রে আসমানের নিচে জমিনের উপরে কেউ মারতে পারবে না। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না?